নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা ভট্টাচার্য, বাস্তু ভিশনস উইথ সুস্মিতার এই এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। ইয়েস, আজকেও কিন্তু আবার নিউমেরোলজি নিয়ে আলোচনা করব। নিউমেরোলজি হিসাবে প্রত্যেকের ডেস্টিনি নাম্বার নিজেরা ক্যালকুলেট করতে অবশ্যই শিখে গেছেন। আমি আগের অনেকগুলো ভিডিওতে কিন্তু এইসব নিয়ে আলোচনা করেছি আপনাদের সাথে, তবে আবার একবার রিপিটেশন করে দিচ্ছি ডেস্টিনি নাম্বার কি করে ক্যালকুলেট করতে হয়। ডেস্টিনি নাম্বার হিসাবে 2026 আপনাদের জন্য কি কি আনতে চলেছে, কি করা উচিত কি করা উচিত না, সেই বিষয়ে আজকে আলোচনা করব। এবং যাদের ডেস্টিনি নাম্বার 6 থেকে 9 তাদের জন্যই কিন্তু আজকের এই এপিসোডটা। ডেস্টিনি নাম্বার ক্যালকুলেট করতে গেলে অবশ্যই আপনার যা ডেট অফ বার্থ আছে সেটাকে সিঙ্গেল ডিজিটে কনভার্ট করবে। অর্থাৎ আপনার যদি ডাবল ডিজিটের ডেট হয়, মানে ধরুন আপনি 11 তারিখে জন্মেছেন কি 12 তারিখে কি 31স্টে জন্মেছেন, তাহলে সেই দুটো নাম্বারকে সিঙ্গেল ডিজিটে প্লাস করে কনভার্ট করুন। মান্থ যেটা রয়েছে যদি ডাবল ডিজিটের থাকে মানে 10 মানে 1 + 0, যদি 11 হয় 1 + 1, এইভাবে সিঙ্গেল ডিজিটে কনভার্ট করুন। যেটা ইয়ারটা রয়েছে, সাপোজ আপনি হয়তো 1977 জন্ম, 197 + 7, 1 + 9 + 7 + 7 ভাবে ক্যালকুলেট করুন, করে সিঙ্গেল ডিজিটে কনভার্ট করুন। যদি ডাবল ডিজিট আসে সেটাকে আবার দুটোকে প্লাস করে দেবেন, তাহলে সিঙ্গেল ডিজিটে কনভার্ট হয়ে যাবে। এবার পুরো নাম্বারটাকে একটা সিঙ্গেল ডিজিটে কনভার্ট করলে যদি সেই নাম্বারটা 6 বেরোয়, তাহলে আপনার ডেস্টিনি নাম্বার হচ্ছে 6। তাহলে এই সিঙ্গেল ডিজিটে পুরো ডেট অফ বার্থটাকে ক্যালকুলেট করে আপনারা নিজেরাই কিন্তু নিজেদের ডেস্টিনি নাম্বারটাকে বার করে নিতে পারেন। বুঝতে অসুবিধা হলে আবার ভিডিওটা একটু ভালো করে দেখুন, ভালো করে মাইনিউটলি শুনুন, কোনো অসুবিধা নেই, সবাই করতে পারেন। একেবারে বাচ্চা থেকে বয়স্ক সবাই কিন্তু এই ডেস্টিনি নাম্বার নিজের বার করতে পারেন। এবং আমরা ইন জেনারেল আলোচনা করব ডেস্টিনি নাম্বার 6 থেকে 9 কেমন যাবে 2026 এ যাদের ডেস্টিনি নাম্বার 6, তাদের পরিবার, ভালোবাসা, দায়িত্ব সমস্ত দিক থেকে কিন্তু বেশ ভালো। অর্থাৎ ফ্যামিলি হ্যাপিনেস, সেই সময়টা কিন্তু আপনার জন্য এই বছর আছে। আপনি যদি কোনো রকম ভাবে কোনো অ্যাসেট প্রপার্টি তৈরি করতে চান, এই বছর কিন্তু তার সুযোগ বা তার যোগাযোগ কিন্তু আপনি পাবেন। কোনো কিছু আপনি হয়তো কোথাও ইনভেস্ট করেছেন, সেখান থেকে ভালো রিটার্ন আসবার সম্ভাবনা কিন্তু আপনার এই বছরে রয়েছে। অর্থাৎ আপনি যদি কোনো রকম ভাবে চিন্তা করেন যে কোনো ফ্ল্যাট কিনবেন বা কোনো জমি কিনবেন বা কোনো জমিতে কোনো কিছু ইনভেস্ট করবেন, এই বছরটা কিন্তু আপনাকে বেশ ভালো একটা ফল দেবে। আপনারা কিন্তু প্রসিড করতে পারেন, সেই ব্যাপারে এগোতে পারেন। তবে হ্যাঁ, যে বাস্তুই নেবেন না কেন, যে বাস্তুই কিনবেন না কেন, বাস্তু কিন্তু অবশ্যই দেখাতে হবে যে আপনার বাড়িটা বাস্তুসম্মত হচ্ছে কিনা, আপনার ফ্ল্যাটটা বাস্তুসম্মত হচ্ছে কিনা। না হলে কিন্তু আপনি হয়তো অনেক কষ্ট করে সঞ্চয় করে যে ক্যাপিটালটা জোগাড় করেছেন সেটা দিয়ে হয়তো আপনি ইনভেস্ট করলেন, আপনার অ্যাসেটস আপনি তৈরি করলেন, আপনি একটা মানে ফ্ল্যাট কিনলেন কি, আপনি একটা অ্যাপার্টমেন্ট কিনলেন কি, আপনি একটা বাড়ি কিনলেন। সেক্ষেত্রে সেই জায়গা থেকে যাতে আপনি সুখে থাকতে পারেন তার জন্যই তো কিনেছেন, সেটা যেন ডিস্টার্ব না হয়ে যায়। তাই কিন্তু বাস্তুটাকে ঠিক করে নিতে হবে, বাস্তু মতে করুন। নেক্সট হচ্ছে, আচ্ছা এখানে আরেকটা কথা বলে দিই, সেটা হচ্ছে বাস্তুটাকে ঠিক করুন মানে হচ্ছে যে কোনো রকম ভাবে শুধুমাত্র নেট ঘেটে বাস্তু নয়, আপনি কিন্তু কোনো সম্যক জ্ঞান সম্পন্ন কোনো বাস্তুবিদকে দিয়ে চেক করিয়ে তারপর বাস্তুটাকে ঠিক করাবেন। কারণ আমরা একটা ফ্ল্যাট কিনতে হয়তো অনেক টাকা খরচা করি বা একটা বাড়ি তৈরি করতে অনেক টাকা খরচা করি, তার খুব সামান্য 0.01%ও হয়তো হয় না একজন বাস্তু কনসালটেন্টের ফিজ। তো সেই ফিজ দিয়ে অবশ্যই একজন সঠিক অ্যাডভাইজারকে দিয়ে বাস্তুটাকে চেক করিয়ে তারপর কিন্তু আপনি আপনার বাস্তুটাকে ঠিক করান বা কিনুন। নেক্সট হচ্ছে রিলেশনশিপ। আপনার বিবাহ সংক্রান্ত যে রিলেশনশিপে যে সমস্ত জটিলতা ছিল, সেই জটিলতা কিন্তু এই বছর কিছুটা হলেও কাটতে চলেছে। বাড়ি, পরিবার সমস্ত দিক থেকে বেশ ইমপ্রুভমেন্ট আসবে, পারিবারিক দিক থেকে ভালো। কেরিয়ার অনেকটাই স্টেবিলাইজ হবে। ক্রিয়েটিভ ফিল্ডে স্পেশালি আপনি কিন্তু অনেক লাভবান হতে পারেন। যারা ক্রিয়েটিভ ফিল্ডের সাথে জড়িত, অ্যাকচুয়ালি এই বছরটা 2026টাকে যদি আমি হিসাব করি, নিউমেরোলজিক্যালি হিসাব করি, তাহলে নাম্বার আসছে 1। এই বছর হচ্ছে পাওয়ার, অথরিটির সময়, লিডের সময়। এবং এই বছর 2026 ডেস্টিনি নাম্বার 6কে কিন্তু সাপোর্ট করে। তাই আপনার পারিবারিক উন্নতি, সুখ শান্তি, সম্পর্ক সব দিক থেকে ভালো। দাম্পত্য জীবনও আপনার কিন্তু স্থিতিশীল হবে।
ব্যক্তিগত এবং পেশাগত জীবনেও কিন্তু সমান গুরুত্ব আপনার আসবে। তবে হ্যাঁ, নিজের কাজে মন দিন। হেলথ ইস্যুস কিছু আসতে পারে, ডাইজেশন ইস্যুস বা আপনার লিভার ট্রাবল, এই ধরনের কিছু প্রবলেম আপনার হয়তো আগেও ছিল, সেটা বড় কোনো জায়গা থেকে আসতে পারে। সিবলিংসদের সাথে, পরিবারের সমস্ত সকলের সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন, তাতে কিন্তু আপনি ভবিষ্যৎ জীবনে আপনারই সুবিধা হবে। নেক্সট আসি ডেস্টিনি নাম্বার 7। যাদের ডেস্টিনি নাম্বার 7 রয়েছে তাদের ক্ষেত্রে বলবো, যারা রিসার্চ ওয়ার্কের সাথে যুক্ত রয়েছেন, যারা কোনো গবেষণার সাথে যুক্ত রয়েছেন, যারা পিএইচডি করছেন বা হায়ার স্টাডিজ করতে অ্যাব্রড গেছেন, তাদের জন্য এই বছরটা ভীষণ ভালো। দেখুন, স্পেশালি যাদের জন্য ভালো সেটাকেই কিন্তু আমি অবশ্যই হাইলাইট করবার চেষ্টা করছি। এছাড়াও আদার্স প্রফেশনে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো, তাদের ডেস্টিনি নাম্বার যদি 7 আসে, তারা কিন্তু হরোস্কোপটাকেও বিচার করিয়ে নিন। কারণ যা কিছুই আসুক না কেন, আগে থেকে প্রিকশন নিয়ে এগোতে পারবেন। জীবনের ডিসিশনগুলো যেন আপনার সঠিক ডিসিশন হয়। গবেষণা, পড়াশোনা এগুলোর ক্ষেত্রে অবশ্যই ভালো। এবং ভুল বোঝাবুঝি কিন্তু হতে পারে সম্পর্কজনিত ক্ষেত্রে, এবং ভুল বোঝাবুঝির জায়গাটা কিন্তু যথেষ্ট বড় আকার ধারণ করতে পারে। যারা নিজস্ব নিজের জীবনে এরকম পরিস্থিতিতে গিয়ে দাঁড়িয়েছেন যে কোনো রকম ভাবে কোনো সেপারেশনে যাবেন, ডিভোর্সে যাবেন, তাদের ক্ষেত্রে এই বছরটাও কিন্তু এই রকমই একটা ফলদায়ী হবে। মানসিক দিক থেকে যদি দূরে সরে গিয়ে থাকেন, তাহলে দেখা যাবে কিন্তু আস্তে আস্তে ফিজিক্যালিও কিন্তু দূরে সরে যাচ্ছেন দুই ব্যক্তি, এবং হয়তো কোনো বড় ডিসিশন নিলেন, কোনো ডিভোর্স ফাইল করলেন বা কোনো সেপারেট থাকবার মতো ডিসিশন কিন্তু এই বছর আসতে পারে। যদি মনে করেন সম্পর্কটাকে টিকিয়ে রাখতে হবে, তাহলে দুজনেরই ম্যাচ মেকিং করবার দরকার রয়েছে, দুজনেরই ডেট অফ বার্থটা ভালো করে চেক করবার দরকার আছে। দেখুন, যেখানে দেখা যাবে যে 1% মতো চান্সও আছে যে একটা সম্পর্ককে টিকিয়ে রাখা, ভাঙতে মানুষ 1 সেকেন্ডে পারে, কিন্তু একটা সম্পর্ককে সুন্দর করে গড়ে তোলা, শুধু সম্পর্ক কেন, যে কোনো জিনিসকেই গড়ে তুলতে কিন্তু অনেক টাইম লেগে যায়। তাই গড়ে তুলতে গেলে সেই জায়গাটাকে কিন্তু সঠিকভাবে লালন পালন যত্ন কিন্তু করতে হয়। তাই সেই জায়গাটার দায়িত্ব কিন্তু যে কোনো একজন পার্সনের নয়, দাম্পত্য জীবনে কিন্তু দুজনেরই কিন্তু সমান সমান দায়িত্ব। একজন অবুঝের মতো থাকবেন আর একজন সমস্ত কিছু বুঝে থাকবেন, এটা কখনো হয় না। দুজনকেই কিন্তু সম্পর্কের গুরুত্বটা বুঝতে হবে, তবে গিয়ে একটা সম্পর্ক স্থিতিশীল হয়। আর এই স্থিতিশীলতার দায়িত্ব যাদের ডেস্টিনি নাম্বার 7, তাদেরকেও কিন্তু অবশ্যই নিতে হবে। সেক্ষেত্রে অবশ্যই আপনি আপনার অ্যাস্ট্রোলজারের সাথেও কথা বলতে পারেন সম্পর্কটাকে ভালো রাখবার জন্য। ভেতরের কথা শুনুন, অন্তরের কথা শুনুন, মনকে অনেক বেশি ব্রড করুন, নিজের হরাইজনটাকে আরো বেশি ব্রড করুন। কারণ হচ্ছে, আপনার মতো নয় এমন মানুষের সাথে আপনি কথা বলুন, তাহলে দেখবেন আপনি যে চোখ দিয়ে পৃথিবীটাকে দেখছেন তিনি হয়তো অন্যভাবে পৃথিবীটাকে দেখেন। তাহলে দেখবেন দুজনের সম্পর্কের মধ্যে কিন্তু একটা ড্রাস্টিক চেঞ্জ এসে গেছে। কারণ হচ্ছে, নিজের চোখ দিয়েই আপনি সবসময় বিচার করে এসেছেন অপরকে, কিন্তু কখনো চেষ্টা করবেন এমন কোনো মানুষ যে হয়তো আপনার থেকে ভিন্ন চিন্তা ভাবনা রাখেন, তার সাথে মিশুন, দেখবেন তাহলে আপনার চিন্তা ভাবনাটাও কিন্তু অনেকটা ব্রড হবে। এবং কমিউনিকেশনের দিক থেকে বলবো, মোটামুটি যোগাযোগের সুবিধা, কিন্তু মিসআন্ডারস্ট্যান্ডিং আপনার কিন্তু কর্মক্ষেত্রেও লেগে থাকবে। কমিউনিকেশনের দিক থেকে মানসিক চাপ বৃদ্ধি হবে, ফিনান্সিয়াল ডিসিশন এগুলোর ক্ষেত্রেও কিন্তু একটা কশাসের প্রয়োজন রয়েছে। অবশ্যই কিন্তু আগে থেকে প্রিকশন নেবেন, চিন্তা ভাবনা করে তারপর কিন্তু ডিসিশন নেবেন। কোনো কিছু বড় কোনো কিছুতে, বিশাল কোনো কিছুতে কিন্তু ইনভেস্ট করতে অবশ্যই যাবেন না। যাদের ডেস্টিনি নাম্বার 7, ওভারঅল বলতে গেলে বছরটা কিন্তু বেশ চ্যালেঞ্জের, বছরটা কিন্তু বেশ ডিস্টারবেন্সের মধ্যে দিয়েই আপনার কিন্তু যেতে পারে। মানসিক চাপকে কন্ট্রোল করতে অবশ্যই মেডিটেশন করুন, নিজের জন্য কিছুটা সময় দিন। নেক্সট হচ্ছে ডেস্টিনি নাম্বার যাদের 8 রয়েছে। ডেস্টিনি নাম্বার 8-এর থিম কি জানেন? পাওয়ার, ওয়েলথ, কার্মিক রেজাল্ট। অর্থাৎ আপনি যা কর্ম করছেন তাই আপনার রেজাল্ট, যা দেখাচ্ছেন তাই আপনি দেখবেন ভবিষ্যতে, এবং যা অপরকে দেবেন তাই আবার ফেরত পাবেন কিন্তু ভবিষ্যতে। এটাই হচ্ছে কিন্তু কার্মিক রেজাল্ট আমরা বলে থাকি, আমাদের কর্মা বলে থাকি। তো সেক্ষেত্রে যাদের ডেস্টিনি নাম্বার 8, তাদের জন্য সিগনিফিক্যান্ট ভাবে একটা ফিনান্সিয়াল মুভমেন্ট কিন্তু এই বছর আসতে চলেছে। গেইন,
রেসপন্সিবিলিটিসও কিন্তু প্রচুর পরিমাণে বাড়বে। যেরকম আপনি অর্থ দিক থেকে ক্ষমতাবান হবেন, অর্থের দিক থেকে, সেরকম কিন্তু দায়িত্বশীলও হতে হবে। রেসপন্সিবিলিটি কিন্তু প্রচুর পরিমাণে আপনার বেড়ে যাবে। বড় আর্থিক পরিবর্তনের জন্য এই বছরটা ভীষণভাবে আপনার জন্য ইম্পর্টেন্ট। বড় কোনো ফিনান্সিয়াল চেঞ্জ আসতে চলেছে এবং সেটা সফলতার দিক থেকে বড় ফিনান্সিয়াল চেঞ্জ। ব্যবসা, রিয়েল এস্টেটের সাথে যারা যুক্ত রয়েছেন, যারা নেতৃত্বের মধ্যে রয়েছেন, পলিটিক্যাল জায়গায়, লিডারশিপ কোনো জায়গায় রয়েছেন, তাদের জন্য পদে সাফল্যতা ইত্যাদি কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে এই বছর। অর্থাৎ ব্যবসায়িক দিক থেকে প্রচুর ফ্লারিশমেন্ট, বিজনেস ডেভেলপমেন্ট, ফিনান্সিয়াল লাক, ফিনান্সিয়াল ইনক্রিজমেন্ট এগুলো হবে। অ্যাবান্ডান্স আসবে নিজের জীবনে। রিয়েল এস্টেট সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য বেশ ভালো সময়। নেতৃত্ব পদের সাথে যারা পলিটিক্যাল লেভেলে রয়েছেন, উচ্চ পদস্থ কোনো জায়গায় রয়েছেন, তাদের সাথে তাদের জন্য সফলতা। কর্মফল খুবই সক্রিয় এবং তার জন্য কিন্তু অবশ্যই ভালো ফলও আপনি পাবেন এই বছর। নৈতিকতা বজায় রাখুন এবং তার সাথে সাথে শৃঙ্খলাও কিন্তু জীবনে বজায় রাখুন। ডিসিপ্লিন মেনটেন করুন, জীবনটা আরো সুন্দর হবে। ভালো সময়টাকে, গোল্ডেন অপরচুনিটিটাকে কিন্তু কাজে লাগান। নেক্সট চলে আসছি ডেস্টিনি নাম্বার 9। ডেস্টিনি নাম্বার 9 হচ্ছে একটা ট্রান্সফরমেশনের সময়। এদের জন্য কিন্তু খারাপ নয়। পুরনো কিছু কাজ যেটা অনেক দিন ধরে হয়তো আপনার পোস্টপন্ড হয়েছিল, কিছুতেই সেটা সলভ আউট হচ্ছিল না, সেটা কিন্তু এই বছর সলভ আউট হতে পারে। নতুন কোনো কিছু প্রাপ্তি যোগও কিন্তু আপনার হতে পারে, বা আপনার মানে পারিবারিক তরফ থেকে কোনো কিছু সম্পত্তিগত দিক থেকে বা বিভিন্ন ধরনের শরিকি জায়গা থেকে, অ্যাসেটসের থেকে আপনি কিন্তু বেশ লাভবান হতে পারেন। সেখান থেকেও আপনি কিন্তু কিছু পেতে পারেন। তবে সম্পর্কের ক্ষেত্রে এবং কাজের সাথে যে সম্পর্কগুলো যুক্ত রয়েছে সেই ক্ষেত্রেও কিন্তু আপনাকে যথেষ্ট পরিমাণে কিন্তু দায়িত্বশীল হতে হবে এবং সেগুলোকে ভালো রাখার চেষ্টা করতে হবে। নিজের মাথাকে ঠান্ডা রাখতে হবে, অ্যাঙ্গার কন্ট্রোল করতে হবে। মাথা ঠান্ডা রাখার জন্য খুশিতে থাকাটার কিন্তু খুব জরুরি। জানেন তো, আমরা যখন বলি রাগ হয়ে যায়, প্রচণ্ড রেগে যাই, এই রেগে যাওয়ার অপোজিটটা কি হচ্ছে জানেন? নিজেকে খুশিতে রাখা। আপনি ভীষণ ইরিটেটেড পারসন, তাই জন্য আপনার রাগটা বড্ড বেশি হয়। আপনি অতিরিক্ত রেগে যান, তার মানে একটা অসুস্থতা, একটা ডিস্টারবেন্স কিন্তু আপনার মধ্যে রয়েছে। সেই ডিস্টারবেন্সটাকে কিন্তু আপনাকে ব্যালেন্স করতে হবে, এটা সাইকোলজি বলে। তো সাইকোলজি বলছে যে আপনার মধ্যে যে অ্যাঙ্গারটা রয়েছে সেটাকে কন্ট্রোল করুন। তার জন্য নিজেকে খুশিতে রাখুন, যেটাতে আপনি আনন্দ পান। গান শুনুন, পরিবারের সাথে সময় কাটান, চ্যাট করুন কারোর সাথে, বা কোথাও বেড়াতে যান, যা ইচ্ছা করছে, যেটা খেতে ভালো লাগছে সেই খাবারটা খান। তাহলে কিন্তু অবশ্যই দেখবেন মুড ভালো থাকবে, অ্যাঙ্গারটা কন্ট্রোল হবে। দান ধ্যান এই সমস্ততেও একটু মন দিতে পারেন, কারণ হিন্দু শাস্ত্র বলছে ডোনেশন, কিছু ডোনেট করা কাউকে, কিন্তু খুব নিডি পারসন, এই ধরনের পারসনকে কিছু ডোনেট করলে পরে এই বছরটা আপনার জন্য আরো ভালো কিছু ফল দিতে পারে। কিন্তু সেই ডোনেট কি করবেন না করবেন অ্যাস্ট্রোলজারের সাহায্য নিন। নিজের আবেগকে নিয়ন্ত্রণে রাখুন, ইমোশনটাকে কন্ট্রোলে রাখুন, ব্যালেন্স রাখুন এবং সমস্ত কিছু দেখা যাবে বছরের শেষের দিকে কিন্তু আপনার জন্য ভালো আসছে। দেখুন, এক একটা বছর মানুষের কাছে না এক এক রকমের যায়। ডেস্টিনি নাম্বার 9 যাদের রয়েছে, এই বছরটা আপনার জন্য কিন্তু শেখার বছর। কিছু শিখতে পারবেন, কিছু চ্যালেঞ্জ আসবে, জীবন আপনাকে কিন্তু অনেক কিছু শিখিয়ে দিয়ে যাবে। চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুন, খুব ভালো থাকবেন। যাই হোক, আজকে কিন্তু আপনাদের জন্য রইল ডেস্টিনি নাম্বার 9 অবধি। 1 থেকে 9 সবাই যারা যারা রয়েছেন তারা কিন্তু অবশ্যই ভিডিওসগুলোকে ফলো করুন। আর এই রকম ইনফরমেটিভ ভিডিও যদি চান, জানতে চান, দেখতে চান, অ্যাপ্লাই করতে চান জীবনে, তাহলে কিন্তু সুস্মিতার এই পেজ বাস্তু ভিশনস উইথ সুস্মিতার এই চ্যানেলটাকে কিন্তু অবশ্যই আপনাদেরকে সাবস্ক্রাইব করতে হবে। দেখুন নিচে একটা বেল আইকন যাচ্ছে, সেই বেল আইকনটাতে ক্লিক করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব হয়ে যাবে এবং প্রত্যেক দিন নতুন নতুন ভিডিওস পাবেন, নতুন নতুন ভাবে জানতে পারবেন বাস্তু সম্পর্কে, অ্যাস্ট্রোলজি সম্পর্কে, আপনার পারিপার্শ্বিক সম্পর্কে, মানুষের সাইকোলজি সম্পর্কে এবং তার সাথে সাথে অবশ্যই নিউমারোলজি সম্পর্কে। তাহলে আজ আসি, এই পর্যন্তই। ভালো থাকুন এবং আপনার চারপাশটাকেও ভালো রাখুন।